আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটি স্ট্রাকচার ব্যবহার করে ইংরেজিতে টেন্স অনুযায়ী বাক্য তৈরি করা যায়। সো বন্ধুরা, স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্টিভ। আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করে আজকে কিভাবে ইংরেজিতে বাক্য তৈরি করতে হয় সেইটি শিখব এবং টেন্স অনুযায়ী। সো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে এবং না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে আপনারাও নিজে নিজে এই স্ট্রাকচারটি ব্যবহার করে ইংরেজিতে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন, বর্তমানকালে এবং ভবিষ্যৎকালে এবং অতীতকালে। সো বন্ধুরা, চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই। আমরা প্রথমে শিখব সিম্পল প্রেজেন্টে বাক্য তৈরি। তাহলে সিম্পল প্রেজেন্টে হলে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্টিভ। বাংলায় হবে আমি ভাত খাই, ইংরেজি হবে আই ইট রাইস। আই ইট রাইস, এখানে সাবজেক্ট হিসেবে বসছে আই, ভার্বের ফার্স্ট ফর্ম বসে ইট এবং রাইস হিসেবে বসছে অবজেক্টিভ। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্টিভ, আমি ভাত খাই, এর ইংরেজি হবে আই ইট রাইস। আই ইট রাইস, আমি ভাত খাই। সিম্পল পাস্ট টেন্স হলে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্টিভ। সিম্পল প্রেজেন্ট টেন্সে বাক্য তৈরি করতে হলে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্টিভ। আমি ভাত খেয়েছিলাম, বাক্যটি হবে আমি ভাত খেয়েছিলাম। বাংলায় হবে বাক্যটি আমি ভাত খেয়েছিলাম। তাহলে ইংরেজিতে হবে আই অ্যাট রাইস। আই অ্যাট রাইস। সো বন্ধুরা, এখানে টাইপিং একটু ভুল আসছে, নাইসের জায়গায় রাইস হবে। আমি ভাত খেয়েছিলাম, ইংরেজি হবে আই অ্যাট রাইস। এখানে আই সাবজেক্ট, অ্যাট হলো ভার্বের সেকেন্ড ফর্ম আর রাইস হলো অবজেক্টিভ। তাহলে আমি ভাত খেয়েছিলাম, এর ইংরেজি হবে আই অ্যাট রাইস। সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্টিভ। সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্টিভ। বাংলা বাক্যটি হবে আমি ভাত খাবো। তাহলে ইংরেজি বাক্যটি হবে আই উইল ইট রাইস। আই উইল ইট রাইস। এখানে যেটা লক্ষণীয় বিষয় সেটা হলো সিম্পল ফিউচার টেন্স হলে সাবজেক্টের পরে উইল বসে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে, তারপর অবজেক্টিভ বসে। আমি ভাত খাই, এর ইংরেজি হলো আই উইল ইট রাইস। তারপরে হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটি হবে এভাবে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্টিভ। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্টিভ। তাহলে বাংলা বাক্যটি হবে আমি ভাত খাচ্ছিলাম। তাহলে এর ইংরেজি হবে আই ওয়াজ ইটিং রাইস। এখান থেকে আমরা যেটা শিখলাম, কন্টিনিউয়াস টেন্স হলে ভার্বের সাথে সবসময় আইএনজি যোগ করতে হয়। আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে স্ট্রাকচারটি হবে এভাবে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্টিভ। সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্টিভ। তাহলে বাংলা বাক্যটি আমরা এভাবে লিখতে পারি আমি ভাত খেতে থাকবো। তাহলে ইংরেজি হবে আই উইল বি ইটিং রাইস। সাবজেক্ট হিসেবে আই, স্ট্রাকচার হিসেবে উইল বি, ভার্ব হিসেবে ইট, আর কন্টিনিউয়াস আইএনজি যেহেতু যোগ হয় তাহলে ইটিং, আর অবজেক্ট হিসেবে রাইস। তাহলে আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর ক্ষেত্রে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্টিভ। সো বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে এরকম শিক্ষণীয় ভিডিও আপলোড করার সাথে সাথে পেতে পারেন, এবং বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দেন যাতে তারাও এই ভিডিওটি দেখে
কিছু শিখে উপকৃত হতে পারে এবং লাইক কমেন্ট করেন। তার অনুসারে বাংলা বাক্যটি হবে আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম। তাহলে ইংরেজি হবে আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস। ইটেন হলো ইট এর থার্ড ফর্ম, ইটের থার্ড ফর্ম হলো ইটেন। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই তো সাবজেক্ট, হ্যাভ স্ট্রাকচার অনুযায়ী হ্যাভ বসছে, ইটেন বসছে ভার্বের থার্ড ফর্ম, আর অবজেক্ট হিসেবে রাইস। তাহলে আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম। এরকম হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন, শুধু ভার্বটা চেঞ্জ করে দিলে আপনার আরেকটি বাক্য তৈরি হয়ে যাবে। পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্টিভ, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্টিভ। তাহলে বাংলা বাক্যটি হবে আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম। তাহলে ইংরেজি হবে স্ট্রাকচার অনুযায়ী আই হ্যাড ইটেন রাইস, আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম। ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স হলে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্টিভ, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্টিভ। তাহলে বাংলায় এভাবে বলা যায় আমি ভাত খেয়ে থাকবো, আমি ভাত খেয়ে থাকবো। তাহলে ইংরেজি হবে সাবজেক্ট আই, স্ট্রাকচার হিসেবে উইল হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম হবে ইটেন, অবজেক্টিভ হবে রাইস। তাহলে আই উইল হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়ে থাকবো, আই উইল হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়ে থাকবো।